মানে আমরা যে কোনো কাজ আগে দেখতে হইব কোন কাজের জন্য আমরা কোন কাজগুলো আগে বাদ দিতে হয়। আপনি যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নেন, আপনি যদি সবকিছু পড়েন, আপনার মাথা আওলাই যাব, অথচ আপনি কিছুই পড়তে পারবেন না। আগে চিন্তা করতে হবে যে আমি বিসিএস এর জন্য পড়বো, এগুলাকে সিলেক্ট করি যে আমি কি পড়বো আর কি বাদ দিব পড়াশোনার আগে, বুঝতে পারছেন? তো সেমই আপনি যা কিছু করবেন না কেন, আপনি আগে দেখবেন যে সফটওয়্যারের মাধ্যমে কোনগুলা বাদ দিতে হয় আমার একদম কাজে আসবে না, ওকে জাস্ট দিয়ে রাখছে অযথাই, ঠিক আছে, এগুলো আমার কোনো রকম কাজে আসে না। যেমন বাসন হিস্টোরি, সফটওয়্যার বাসন তো 2020 আমি জানি, এটাকে দিয়ে রাখছে, এটা না দিলে হয়তো, ঠিক আছে। তো এগুলাকে আমাদেরকে ইগনোর করতে হবে। যে ফাইলগুলো আমাদের কোনো কাজে আসবে না এগুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে, যাতে আমাদের মাথার মধ্যে যে কাজগুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলো যাতে আমরা মনে রাখতে পারি। যেগুলো কাজগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আমাদের দরকার নেই, এই কাজগুলো যাতে আমরা ইগনোর করি। যেমন সেভ এস টেমপ্লেট, এটা আমাদের দরকার নেই। কারণ কেন দরকার নেই? কারণ আমার এখানে সেভ আছে, সেভ এজ আছে, দুইটা দিয়ে আমি সবকিছু করতে পারি। সেভ এস টেমপ্লেটের কোনো দরকার নেই। সেম কাজ আর কি। যেমন আপনার নাম দুইটা হতে পারে, যেমন আমার নাম মেহেদি এবং বাপ্পি, দুইটা মানুষই কিন্তু আমি, নাম কে আলাদা। যেমন এটা এই সেভ আর সেভ এস দুইটাই সেম কাজ, ঠিক আছে। সেভ টেমপ্লেটের কাজ সেম, তো এইগুলো দেখার দরকার না, এই দুটো জানলেই হবে। সেভ এস কপি মানে সেমটাই একবারে আবার ওইটাই বারবার দিয়ে রাখছে, বুঝতে পারছেন? দেন আমরা যদি নিচে যাই, দেখি এখানে এটা কাজ, এখানে এটার কাজ নেই তেমন কিছু, এখানে আছে প্লেজে আসেন। প্লেজের কাজটা হচ্ছে গিয়া আপনি যদি ক্লিক করেন, এই দেখবেন আপনি রিসেন্ট যে কাজগুলো করছেন, একটু আগে আমি যে কাজগুলো আপনাকে দেখাইছি এই কাজগুলো এখানে শুরু করতেছে। এই যে আমি যদি এটা আবার এখানে ভিতরে নিয়ে আসি, ক্লিক করে প্লেস দিলে চলে আসছে ভিতরে, বুঝতে পারছেন? মানে প্লেজে কাজটা হচ্ছে আপনি রিসেন্ট যে কাজগুলো করছেন এই কাজগুলো আপনাকে শো করবে, যাতে আপনি ইজিলি বুঝতে পারেন, তাড়াতাড়ি কাজটা পাইতে পারেন কম্পিউটারের ভিতর থেকে। আশা করি প্লেসটা বুঝতে পারছেন। মানে আমি রিসেন্ট যে কাজগুলো করবো এই কাজগুলো আমাকে তাড়াতাড়ি শো করবে আর কি, দেখাবে, যাতে আমার সময় নষ্ট না হয়, আমার ভিতরে গিয়ে যাতে আর সময় নষ্ট না করে এগুলো নিয়ে আসতে হয়। জাস্ট আমি প্লেজে ক্লিক করবো, আমি একটু আগে যে কাজটা করছি প্লেজে ক্লিক করবো, দেন আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে আসতে পারি। তো আমার কাজটা কি ইজি হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমরা যখন এক্সপোর্ট, এই জানি এটার কাজ ইম্পর্টেন্ট আমরা সব কিছুতে। যেমন আমরা সেভ আর সেভ এসে কি দেখবো, আমরা একটা ফাইল সেভ করতে গেলে দেখবো সেটা অটোমেটিক। এই সেভ এসে যদি আমি ক্লিক করি, একটা ফাইল যদি সেভ করে থাকে, যে আপনি দেখেন এখানে এআই পিডিএফ ইপিএস, সেভ আর সেভ এসের কাজ হচ্ছে এটা। আবার আরেকটা কথা বলি, আপনার কোনো ফাইলটা, এই যেমন এআই ফাইলটা, এটা কিন্তু আমাদের এআই ফাইল, ঠিক আছে, ভিতরে। বাট এখন আমি এখানে যদি আরো কিছু লিখি, আপনি যদি সেভে ক্লিক করেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। যেমন আপনার আরেকটা জিনিস দেখাই, মনে করেন আমি এটাই দেখলাম, ঠিক আছে, আমি এটা এখানে দিলাম, জাস্ট আমি চাচ্ছি আমার এই ফাইলে সেভ হয়ে যাবে। এই ফাইলটা কিন্তু আমার আগেই সেভ করা এই ফাইলটা, বাট এখন আমি চাচ্ছি তাই আমার আবার নতুন করে সেভ না করে জাস্ট এই ফাইলটার মধ্যেই আমি যেটা এখন বর্তমানে যেটা লিখলাম এটা আবার সেভ হবে। তো আমি তখন কি করব, ফাইলে যাব, দেন সেভে ক্লিক করলে আমার এই ফাইলটাই কিন্তু আগের ফাইলে সেভ হয়ে যাচ্ছে। যেমন কিভাবে, আমি যদি এটা কেটে আপনাদের দেখাই, এখান থেকে এই যে দেখেন আমার ইডিসি এআই ফাইলটা ছিল, দেন আমি যে অন করি দেখেন এখন আমার দুইটাই আছে। আপনারা বুঝতে পারছেন? এখন কিন্তু আমার দুইটাই আছে। আবার এটা যদি আমি রিমুভ করি, দেন আমি রিমুভ করলাম, আবার যদি সেভে ক্লিক করি, এই সেভে জাস্ট এখন যে আমি ক্লিক করি দেখেন আবার আমার ওইটা চলে গেছে। আশা করি বুঝতে পারছেন সেভ জিনিসটা। আর সেভ এস হচ্ছে আপনাকে প্রত্যেকবারই আপনাকে নতুন ফাইল দিবে। আপনি যতবারই সেভ এসে ক্লিক করবেন ততবারই আপনাকে নতুন ভাবে সেভ করার জন্য অনুমতি দিবে। মানে একটা ফাইলকে আপনি বারবার সেভ করতে পারবেন, এটা হচ্ছে সেভ এস। আর সেভ হচ্ছে একটা ফাইলকে আপনি বারবার সেভ করতে পারবেন। আর সেভ এস এর কাজ হচ্ছে একটা ফাইলকে আপনি বারবার নতুন করে সেভ করতে পারবেন। আশা করি দুটো বুঝতে পারছেন। এখন আমরা এক্সপোর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেনু বার, যেটার মধ্যে আমাদের বারবার আসতে হবে এবং কাজ করতে হবে। বাট এইগুলো শর্টকাট আমরা কিন্তু জানতে হবে আমাদেরকে, যে সেভ কন্ট্রোল এস, সেভ এস, শিফট কন্ট্রোল এস, এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন, অল্টার কন্ট্রোল ই, এগুলো মনে রাখতে হবে, কাজ করতে হতে আমাদের লাগবে। তো আমরা যখন এক্সপোর্ট স্ক্রিনে আসবো,
দেন আমরা যদি চাই এই ফাইলটাকে আমরা হাই রেজলিউশনে সেভ করব। এক্সপোর্ট ফর স্ক্রিন মানে কি, আমরা এই ফাইলটাকে হাই রেজলিউশনে সেভ করব। ধরেন আমরা সাধারণত একটা পিক যদি এই যে আপনাদেরকে দেখাই, এখানে বুঝতে পারবেন যে এখানে এই ফাইলটার মান কত, যে দেখেন এখানে শো করছে 25.9 কেবি, মানে খুবই সামান্য মানের। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই জিনিসটা আমাকে দেখাবেন, সাইজটা দেখেন 25, এই যে এটা 25.9 কেবি, খুবই নর্মাল একটা সাইজ। বাট আমরা যখন রেজলিউশন বাড়াবো এটার, যে কোনো একটা লোগোর যেমন রেজলিউশনটা আমরা যাতে প্রিন্ট করার সময় আমাদের এটা কি ফেটে না যায়, দ্যাটস ওয়াই আমাদেরকে 5-6 এমবি নিয়ে আসতে হবে। তখন আমরা কি করব, তখন আমরা এক্সপোর্ট ফর স্ক্রিনে যাব, যার পর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোথায় এটা সেভ করবেন। আমি এটাই দিয়ে রাখলাম যে আমি এখানে আমি সেভ করে রাখবো জি ফাইলে, সিলেক্ট ফোল্ডার দিয়ে রাখবো। আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে দিই ফ্রিল্যান্সার, যে এখানে চলে আসছে। দেন আমরা এখানে ফরম্যাটটা দেখেন, যেটা ইম্পর্টেন্ট ফরম্যাট এখানে কি আছে দেখেন, পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, এসবিজি আছে। আমরা এখান থেকে পিএনজি আছে, আমরা এখন এটা কি কি ফাইলে সেভ করবো, আমরা জেপিজি 100 তে সেভ করবো, ঠিক আছে। জেপিজি মানে জেপিজি 100, আর পিএনজি মানে পিএনজি 8, এই দুইটা ফাইল আমরা সবসময়, আমাদের যখন ব্যাকগ্রাউন্ড ছাড়া লাগবে তখন আমরা পিএনজি ইউজ করবো, আর আমাদের যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে লাগবে দেন আমরা এটা জেপিজি ইউজ করবো। দেন আমরা স্কেলে চলে আসবো, ফরম্যাট আর স্কেল। এখন যদি আমরা স্কেলে যাই, দেন আমরা এখানে দেখেন অনেকগুলোতে 1x 2x 3x এগুলোতে আমরা যাব না, আমাদের দরকার কি রেজলিউশন, যেটা আপনাদেরকে বললাম। তো আমরা রেজলিউশনে ক্লিক করব। এখানে কি 72 পিপি দেওয়া আছে, আপনি যদি এটা 72 না দিয়ে 500 দেন তাহলে আমরা রেজলিউশনটা কি বেড়ে গেছে, তাহলে আপনি এক্সপোর্ট আউটপুট দিয়ে দিবেন। এই যে দেখেন, এখন আপনারা দেখেন ফাইলটাকে দেখেন, এটা কত 895 কেবি, আর আগেরটা কি ছিল মাত্র 25 কেবি। তাহলে আপনার ফাইলটা যদি এখন প্রিন্ট করেন, আপনার ফাইলটা কিন্তু এখন ফাটবে না, জুম করলেও স্পষ্ট করে দেখা যাবে। যত জুম করবেন আপনার এটা কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, আপনি ইজিলি প্রিন্ট করতে করলেও এটা সমস্যা হবে না, আপনার এটা ফাটবে না। আপনারা বুঝতে পারছেন আশা করি জিনিসটা। আর যদি কেউ না বুঝে থাকেন আমাকে একটু বলেন প্লিজ। আমরা কি এটা বুঝতে পারছি যে এক্সপোর্টের মাধ্যমে এক্সপোর্ট ফর স্ক্রিনটা বুঝতে পারছি আমরা, যে আমাদের যখন হাই রেজলিউশন কোনো ফাইল লাগবে দেন আমরা চলে আসবো এক্সপোর্ট ফর স্ক্রিনে চলে আসবো, জাস্ট এতটুকুই। তারপরে যদি আমরা দেখি এক্সপোর্ট এস, যদি দিকে এটা আমরা সেম, আমরা ওই যে একটু আগে যেটা দেখছিলাম, এখানে জাস্ট দুইটা ফাইলই আমাদের কাজে লাগবে, পিএনজি আর হচ্ছে জেপিজি। এগুলো হচ্ছে নর্মাল, এখান থেকে যদি আপনাকে জেপিজি ফাইল সেভ করেন সেটা আপনাকে নর্মাল রেজলিউশন হবে, যেমন ধরেন 50 কেবি, 60 কেবি, 70 কেবি, যেটা আপনি সচরাচর কাজ করার ক্ষেত্রে চলে। বাট আপনি যখন ক্লায়েন্টকে দিবেন অবশ্যই আপনি এই ফাইলগুলো, পিএনজি ফাইলগুলো আপনি ওইখান থেকে দিতে পারবেন। আর অলওয়েজ ফাইলগুলো আপনাকে দিতে চেষ্টা করবেন এক্সপোর্ট ফর স্ক্রিন, কারণ এখান থেকে হাই রেজলিউশনের ফাইলগুলো আপনাকে দিতে হবে ক্লায়েন্টকে, যাতে সে যদি যখন জুম করবে এটা হচ্ছে ফেটে না যায়। আশা করি বুঝতে পারছেন। আপনারা কাজ করবেন, আপনারা অলওয়েজ কাজ করবেন এই যে এক্সপোর্ট এস দিয়ে, আর ক্লায়েন্টকে দিবেন এক্সপোর্ট ফর স্ক্রিন দিয়ে, যেহেতু এটা হাই রেজলিউশন মেনটেন করে। তাই আমরা যদি এখন যাই সেভ ফর ওয়েব, এই যে এটা দেখেন, এখানে কিন্তু জেপিজি দেওয়া আছে, পিএনজি দেওয়া আছে, জিআইএফ দেওয়া আছে। জিআইএফ আমাদের কোনো কাজে লাগে না, জেপিজি আর পিএনজি কাজে লাগে। আমাদের অলওয়েজ কাজে লাগবে জেপিজি, পিএনজি আর এআই ফাইল, এই তিনটে ফাইল কাজে লাগবে অলওয়েজ, আর কোনো ফাইল আমাদের তেমন কাজে লাগবে না। যখন ভাইয়ারা বলবে আমাদের পিডিএফ দাও, তখন আমরা পিডিএফ কিভাবে দিতে এটা আমরা জানি, সেভ বা সেভ এর মাধ্যমে আমরা পিডিএফ দিতে হয়। আর বেশিরভাগ ম্যাক্সিমাম একদম অলওয়েজ 99% আমাদের কাজে লাগবে জেপিজি, পিএনজি আর এআই ফাইল। তাহলে আমরা জেপিজি, পিএনজি ফাইল কতভাবে নিতে পারতেছি, প্রায় 3 ভাবে নিতে পারতেছি। আমরা চাইলে এখান থেকে নিতে পারতেছি, এক্সপোর্ট এসে এক্সপোর্ট ফর স্ক্রিন থেকে নিতে পারতেছি, এক্সপোর্ট ফর এস থেকে নিতে পারতেছি, সেভ ফর ওয়েব থেকে নিতে পারতেছি। আমরা 3 ভাবে নিতে পারতেছি। কিন্তু এখানে বুঝতে হবে, আমার কোয়ালিটি বুঝতে হবে, যে আমি যদি এখান থেকে নেই, আমার প্রথমটা থেকে যদি নেই এক্সপোর্ট ফর স্ক্রিন থেকে নেই, তাহলে আমার কি হাই রেজলিউশন মেনটেন করবে। আর আমি যদি এক্সপোর্ট এস থেকে নেই, আমার কি মিডিয়াম মেনটেন করবে রেজলিউশন, এটাও সেম মিডিয়াম মেনটেন করবে। আমার যখন হাই কোয়ালিটির রেজলিউশন লাগবে দেন আমরা প্রথমে চলে যাব। দেন আমরা এই দুটো দেখছি একটু আগে, দেন আমরা লাস্টটা একটু দেখি কিভাবে করতে হয়। দেন আমি এই ফাইলটা চলে আসছে,
দেন আমি জেপিজি এখানে সিলেক্ট করে আছে আর ম্যাক্সিমাম দিয়ে রাখবো অলওয়েজ রেজলিউশন ম্যাক্সিমাম। দেন এখানে আমার কোনো কাজ নাই। আমি এখানে একটা দেখেন এখানে কি সাইডে কি 100%। আমি যদি এটা যদি ফিট ফর স্ক্রিন দিয়ে দিই দেন এটা কিন্তু ফিট হয়ে যাচ্ছে। আর অরিজিনাল আর অপটিমাইজ আপনার অলওয়েজ এখানে অপটিমাইজ যেটা আছে এটাই দিয়ে রাখবেন, অরিজিনাল দিবেন না। যেটা আপনি এখান থেকে যে দেখলাম আপনি যদি এখান থেকে আমি নিয়ে আসি, আসার পরে এক্সপেরিমেন্ট সেভ ওয়েবে দেই, তাহলে আপনাদের এখন কি সবসময় অপটিমাইজে আসবে। অলওয়েজ অপটিমাইজ দিয়ে রাখবেন, অরিজিনাল দিবেন না। কেন অরিজিনাল দিবেন না? কারণ এখানে দেখেন অরিজিনাল সাইজটা হচ্ছে 1.53 MB, যেটা আপনি এখান থেকে দিবেন না। কারণ আপনারা অলওয়েজ এই কাজটা করবেন, কারণ অপটিমাইজে আসলে কি এমবিটা কমে যায়, সেক্ষেত্রে আপনার কাজটা করতে কি সুবিধা হবে। বাট আপনারা কখন আপনারা হাই রেজলিউশন দিবেন যখন আপনাকে ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টকে যে কাজটা দিবেন এটা অলওয়েজ এই যে এখান থেকে আপনি করে ফেলবেন। স্ক্রিন ফর এক্সপোর্ট ফর স্ক্রিন এখান থেকে আপনি নিয়ে নেবেন 500। আপনি যে এখানে 500 না দেন, 500 রেজলিউশন না দিয়ে 1000 দেন, আপনি যত খুশি তত দিতে পারবেন। দিয়ে যদি এটা সেভ করেন, এই যে দেখেন এখন আরো আগে ছিল কি, এখন আরো কি রেজলিউশন বাইরে গেছে, আরো জুম করলে এটা ফাটবে না, এত হাই রেজলিউশন হয়ে গেছে। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন যদি তখন ক্লায়েন্টকে দিবেন। আবার একটু যদি বলি আপনাকে, ক্লায়েন্টকে দিলে প্রথমটা যদি একটু ইজি ভাবে বলি, ক্লায়েন্টকে দিলে প্রথমটা, আর যখন আপনারা নিজেরা কাজ করবেন তখন নিচের দুইটা। এখন কি বুঝতে পারছেন? ক্লায়েন্টকে দিলে প্রথমটা ইউজ করবেন, আর যখন আপনারা নিজেরা কাজ করবেন তখন নিচের দুইটা ইউজ করবেন। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা যখন এখন যদি আমরা চলে যাই তারপরে এই যে প্যাকেজটা, আমরা যদি এখন চলে যাই প্যাকেজের মাধ্যমে, প্যাকেজটা মানে কি, যখন আপনি একটা ফাইল যখন দিবেন, যখন আপনি ফাইলটা দিবেন আপনি যদি এখানে সিলেক্ট করে দিবেন যে ফাইলটা কোথায় সেভ করতে হবে, দেন এখানে যদি আমি সিলেক্ট রাখেন জি ফাইলটা, এই যে ফ্রিল্যান্সার আমি সেভ করে রেখে দিলাম সিলেক্ট ফোল্ডার, দেন আপনি এখানে প্যাকেজটা সেভ করে দিলেন। এই যে একটা ফোল্ডার ক্রেডিট হয়ে গেল। আপনি প্যাকেজটা মানে কিটা, যখন আপনি আরেকটু যদি বোঝাই, আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, যেমন এখানে একটা লোগো আছে, ঠিক আছে, আমি এটাকে আর দুইটা করি, ঠিক আছে, তিনটা করি। এই যে সবকিছু আপনার যখন থাকবে একটা ফাইলের মধ্যে, সেটা আপনি যখন প্যাকেজে ক্লিক করবেন আপনার কিন্তু সবকিছু একবারে একটা আর্টবোর্ডের মধ্যে চলে আসবে। তখন ক্লায়েন্ট কি আপনার এটা পাইতে কি ইজি হবে। এটা নিয়ে আরো বিস্তারিত কথা আছে, এটা এখন আপনারা একটু বুঝতে পারবেন না, এটা নিয়ে আমি পরে বলবো। এটা কাজ আছে অনেকগুলা, দেন আপনারা বুঝতে পারবেন। যেমন একটা জিপ ফাইল তৈরি করে আর কি, আপনার ক্লায়েন্টকে 4-5টা ফাইল দিবেন, সবগুলো ফাইল একসাথে করে আপনার প্যাকেজ করে ফেলবেন, তাহলে সবগুলো ফাইল কি আপনার ক্লায়েন্টকে একসাথে দিতে পারবেন, তাহলে আলাদা আলাদা ভাবে দেওয়া লাগবে না। এটা আমরা একটু ভেঙে বুঝবো নেক্সট ক্লাস, না এটা ক্লাস আছে আলাদা, তখন আমরা বুঝবো এটা যে কিভাবে আমরা সবগুলো ফাইল একসাথে আমরা ক্লায়েন্টকে দিব, একটা একটা ফাইল না দিয়ে, যাতে ক্লায়েন্ট একটা ফাইলের মধ্যে সবগুলো পেয়ে যায়, তাহলে আমাদের কাজটা আরো ইজি হয়ে যাবে। এটা আপনার যখন আমরা লোগো ব্যানার ফ্লায়ার বুশিয়ার করব, বুশিয়ার করে আমরা যখন সবগুলো ফাইল একসাথে ক্লায়েন্টকে কিভাবে দিব, আমাদের এই নিয়ে একটা ক্লাসই আছে যে ক্লায়েন্টকে আমরা, যেমন 11 নম্বর ক্লাস ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, কিভাবে আমরা ফাইল সাবমিট করব, কিভাবে আমরা ফাইল ক্লায়েন্টকে দিব, কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো, এই কাজটা হচ্ছে আপনার ওইখানে। জাস্ট আপনাকে একটু ধারণা দিলাম যে এতটুকুই, ওই ক্লাসে আমরা সব দেখবো এই জাস্ট প্যাকেজটা নিয়ে কিভাবে আমরা সবগুলা ফাইল একসাথে ক্লায়েন্টকে দিতে পারতেছি। তাই এতটুকু আপনি এখন ধারণা রাখেন যে সবগুলা ফাইল আমরা একসাথে, আমরা একটা একটা ফাইল না দিয়ে সবগুলা ফাইল আমরা একসাথে ক্লায়েন্টকে দিতে পারি, ক্লায়েন্ট ইজিলি এটা আনজিপ করে পেয়ে যাবে সবকিছু। সো আমাদেরও কষ্ট হচ্ছে না, ক্লায়েন্টের কষ্ট হচ্ছে না। এটা আমাদের ক্লাস আছে 11 নম্বর ক্লাস, আমরা ওইখানে দেখবো। এখন যদি আমরা চলে আসি স্ক্রিপ্টে, এটার কোনো কাজ নেই, ঠিক আছে, জাস্ট এমনি দিয়ে রাখছে। এটা হচ্ছে আপনার সিএস, যে ওয়েবসাইটের ভাষা আর কি, ফাইলটা আপনি কিভাবে
যে একটা ফাইল আপনি সেভ করে কিভাবে সিএস ওয়েবসাইটে নিয়ে প্রয়োগ করবেন, কোড চলে আসবে আর কি, এটা তেমন কাজ নেই, কাজে আসে না। ডকুমেন্ট সেটআপ এটা কাজ আছে। দেখেন যে আমি যদি আমার আগে কি এটা কি একটা ডকুমেন্ট যেটা আমরা নিচ্ছি সাদাটা, এই ডকুমেন্টটাকে যদি আমি এডিট করতে চাই, মনে করেন আমার এইদিকে আরেকটু লাগবে, আমি একটা কাজ করলাম, মনে করেন এই যে আমি এটাকে নিলাম, আমার এটা কি বাইরে চলে আসছে, ঠিক আছে, মানে আমার কি আর্টবোর্ডটা কি ছোট হয়ে গেছে না, আমার আর্টবোর্ডটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। বাট আমি যখন আর্টবোর্ডটা একটু বড় করব, দেন আমি ফাইলে যাব, ডকুমেন্ট সেটআপে যাব, তারপরে আমি এডিট আর্টবোর্ড এখানে দেবো, দেখেন লেখা আছে এডিট আর্টবোর্ড, ক্লিক করার পরে দেখেন আমাকে শো করতেছে যে এখন আপনি আর্টবোর্ডটাকে বড় করতে পারেন। দেন আমি এখানে ক্লিক করব, মাউজের বামে ধরে টান দিয়ে বড় করে ফেলবো। তাহলে আমি চারপাশ থেকে বড় করতে পারি। চারপাশ থেকে কিভাবে বড় করবো, আমি এটা আর্চারটা নিয়ে শিফট এবং কন্ট্রোল, কিবোর্ডে শিফট কন্ট্রোল ধরে আমি যখন ডাক করব, দেন এটা কি আর্টবোর্ডটা ছোট হয়ে যাবে। আবার যখন শিফট কন্ট্রোল ধরে আমি সামনের দিকে ডাক করব, দেন আবার এটা কি বড় হয়ে যাবে। আপনারা একটা খাতা নিয়ে বসবেন, নোট খাতা নিয়ে বসবেন, খুবই ইম্পর্টেন্ট যে শর্টকাট গুলো আমাদের জানতেই হবে। যেমন আমি এটা ছোট করে কিভাবে করলাম, শিফট কন্ট্রোল ধরে বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে আমি ডাক করব মাউসটাকে, দেন এটা ছোট হয়ে যাবে। আবার শিফট কন্ট্রোল ধরে ডান হাত দিয়ে সামনের দিকে ডাক করলে আবার এটা কি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে, শর্টকাট গুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেন আমি যদি সিলেকশন টুল ক্লিক করি, দেন আবার চলে যাচ্ছে। এই জিনিসটাকে বুঝতে পারছেন কিভাবে আমি আর্টবোর্ড ছোট করব বড় করব, আমাকে একটু জানাবেন। জি হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা যদি ডকুমেন্ট কালার মোডে যাই, এই যে দেখেন সিএমওয়াই কে আর 8 জিবি। সিএমওয়াই কে বলতে আমরা কি বুঝি, যে প্রিন্ট রিলেটেড কাজ। তো আমরা যেহেতু এখন প্রিন্ট রিলেটেড কাজ করতেছি, তো আমাদেরকে সিএমওয়াই কে, আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, দেন আমরা এটাকে 8 জিবি কার্ড 8 জিবি কালার মোড দিয়ে রাখবো। তো আমরা যেহেতু এখন প্রিন্ট রিলেটেড কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিব, সিএমওয়াই কে। তারপরে আমরা কি দেখি, তারপরে আমরা দেখবো এখানে ফাইল ইনফো, এটা কোনো কাজ নেই, জাস্ট আপনার এই ফাইলটা কত পিক্সেল আছে এটা দেখাবে, এটা এখানে দেখার দরকার নাই, আমাদের ফাইলটা এখানে শো করতেছে 613 বাই 882। তারপর এক্স এর এক্স এক্স ওয়াই ডব্লিউ এইচ, হাইট ওয়েট এবং এক্স ওয়াই, মানে এক্স ওয়াই মানে কি চতুর্দিকে কোন দিকে কত আছে সবকিছু আমার এখানে দেখতে পাচ্ছি। সো এটার ভিতরে যাওয়ার দরকার নেই, যে আমরা ডান পাশে শো করতেছে দেখেন। তারপরে যদি আমরা দেখি প্রিন্ট, প্রিন্ট মানে কি, আমরা একটা জিনিস যখন প্রিন্ট করবো, যখন আমরা সেম ওয়ে আমরা প্রিন্টের কাজ করবো, যখন যখন আমরা যখন প্রিন্ট করবো, আমাদের এখানে তো প্রিন্টার নাই। তো দ্যাটস ওয়াই, জাস্ট আপনাদের জাস্ট বলে রাখি, এখানে যদি আপনি দেখেন, এখানে যদি আমি কপি করি, এই যে এখানে কিন্তু দুইটা ফাইল, ঠিক আছে, দুইটা ফাইল সিলেক্ট করে আপনি যখন প্রিন্টে ক্লিক করবেন, দেন আপনি এখানে একটা ফাইল দেওয়া আছে, আপনি এখানে দুইটা ফাইল হলে আপনি দুইটা ফাইল দিয়ে রাখবেন, জাস্ট প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু এখানে প্রিন্টার নাই, আমরা প্রিন্টের কাজ করতেছি না, জাস্ট এতটুকু জানলেই এনাফ, ক্যান্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ফাইল মেনুটা মোটামুটি শেষ। ঠিক আছে, এক্সিট মানে কি দিলে কি এটা এক্সিট হয়ে যাবে, সো আমরা এটা দেবো না। তা আমাদেরকে বলেন যে আমরা এতটুকু মানে প্রথম থেকে এই পর্যন্ত যা কিছু দেখলাম, এখানে আমরা কোন জিনিসটা বুঝতে পারি নাই, এটা আপনারা একটু বলবেন।